নেচারকে এত সুন্দর ফ্লন্ট করা হয়েছে, এত বিউটিফুল নেচার। She said that it's her grandfather's cottage too, who apparently owned the entire island. Wait, we own an island? স্টার্লিং পয়েন্ট। He said no more secrets. হেই হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী আর আপনারা দেখছেন দ্য বং ভয়েসের ভেরি ইন্টারেস্টিং একটা সেগমেন্ট, দ্য বং এন্টারটেনমেন্ট। আমার সাথে আজকে আছে মোহর। হ্যালো এভরিওয়ান, মোহর, আজকে আমরা যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা আমাদের অডিয়েন্সকে জানিয়ে দিই। জানিয়ে দাও, তুমি জানাও। ওকে, সিরিজটার নাম হচ্ছে স্টার্লিং পয়েন্ট। দ্য স্টার্লিং পয়েন্ট হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওর একদম সদ্য রিলিজ হওয়া একটা নতুন সিরিজ, যেটা হচ্ছে 5th অগস্টই রিলিজ হয়েছে। আর আমার দেখা হয়ে গেছে, মোহরেরও দেখা হয়ে গেছে। আর সবার ফার্স্টে আমরা জানবো মোহরের কেমন লেগেছে। সেটা বলাই বাহুল্য যে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এই সিরিজটার মধ্যে মিস্ট্রি আছে, ইনভেস্টিগেশন আছে, যেটা অনেকদিন পরেই অ্যামাজন প্রাইম ভিডিও এরকম একটা রিলিজ করেছে, যেটা সত্যি খুবই কি বলবো, বাংলায় যে ওয়ার্ডটা বলে আকৃষ্ট করছে আমার সেই সিরিজটার প্রতি। এক্স্যাক্টলি, খুঁজে খুঁজে কিন্তু আমি বার করেছি এটা, হ্যাঁ না? থ্যাঙ্কস টু ইউ, তোমাকে ছাড়া পারতাম না। তো এক্স্যাক্টলি। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে ক্যারেক্টারগুলো বলো। এক্স্যাক্টলি, প্রত্যেকটা ক্যারেক্টার ভেরি ইন্টারেস্টিং, খুব সুন্দর ছিল। ন্যাচারাল অ্যাক্টিং যেটাকে বলে, মানে মনেই হচ্ছে না, পুরো রিলেট করতে পারছি। কি একদম একদম। আর অ্যানি আমাদের এখানে যেটা মেইন ক্যারেক্টার ছিল, মেইন লিড আমাদের। আচ্ছা ইন্দ্রাণীদি, সবার আগে আমার একটা প্রশ্ন তোমার জন্য। সিরিজ তো তুমি দেখেছো, তোমার খুব ভালো লেগেছে, সেটা তো বলাই বাহুল্য। একদম। বাট এতে তোমার কোন জিনিসটা মানে বেশি, কোন স্পেসিফিক জিনিসটাতে তোমার বেশি যে ভালো লেগেছে, মানে অ্যাজ ইন অ্যাক্টিং নাকি সিনরিজ? কারণ সিরিজ মানে সিনরিজগুলো যেই সিরিজটাতে ছিল সেটা কি বলবো, মানে দারুণ ছিল, মানে জাস্ট মানে চোখ হাঁটবে না, এত সুন্দর সুন্দর লোকেশন, সিনারিগুলো এত সুন্দর ছিল। তো তুমি কোনটাকে চুজ করবে, অ্যাক্টিং না সিনারি? দেখো, অ্যাক্টিং এর সাথে তো আমাদের এখানে যে ভিউগুলো দেওয়া হয়েছে সেটা এতটাই ন্যাচারাল, আর নেচারকে এত সুন্দর ফ্লন্ট করা হয়েছে, এত বিউটিফুল নেচার অ্যাকচুয়ালি। সেটাকে নিয়ে তো তার সাথে ক্যারেক্টারের আমি কোনো রকম মানে ওই হয় না যেটা তুমি করা যায় না, কিন্তু চরিত্রগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। মানে চরিত্রগুলো ছাড়া তো সিরিজটার কোনো মানেই হয় না, তাই না? তুমি বলছো সিনারিজগুলো কমপ্লিমেন্ট করেছে অ্যাক্টিং? একদম, প্রত্যেকটা ক্যারেক্টার এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টার একে অপরকে কমপ্লিমেন্ট করেছে ভীষণ সুন্দর। মানে কাউকে ছেড়ে কাউকে দেখা যাবে না, প্রত্যেককে আমাদেরকে দেখতে হবে। আর একটা জিনিস যেটা সব থেকে মজাদার, যে প্রত্যেকটা এপিসোড, মানে প্রত্যেকটা এপিসোডে জানো তো একটা একটা রহস্য বেরিয়েছে, যার জন্য একটা দেখলেই তার পরেরটা আমি দেখতে পারবো। সেটা নিয়ে বলি, একদম পার এপিসোড 40 to 50 মিনিটসের করে, বাট যখন দেখা শুরু করেছি তখন মনেই হয়নি যে 40-50 মিনিটস কোথায় চলে গেল। মানে শুরু করেছি ভাবো 5টার সময়, কখন বেজে গেল 8টা, কোনো বোধই পেলাম না। এত ইন্ট্রিগিং, এত ইন্টারেস্টিং। আমি অ্যাজ ইউজুয়াল মানে রাত দিন জেগে মানে এটা দেখতে বাধ্য হয়েছি, মানে এত সুন্দর। আর আমার সত্যি কথা বলতে ক্যারেক্টারগুলো তো প্রত্যেকটা কমপ্লিমেন্ট দেখো করেইছে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং লেগেছে এখানের ভিউটা, এখানে যে সিনেমাটোগ্রাফি যেটা দেখানো হয়েছে ওটা মানে এক্সিলেন্ট গো, মানে এতটাও সুন্দর, তাই না? আর তার মধ্যে এই যে ব্যাপারটা, আইল্যান্ডে একটা মিস্ট্রি, সেটা আনকভার করতে হবে, আরো কি কি রহস্য এটার মধ্যে, ছোট ছোট রহস্য জড়িয়ে থাকে, সেই জিনিসটা তো একটা মানে ওই রকম একটা মানে স্টার্লিং পয়েন্ট। ডেফিনেটলি এটাই আমাদের ওই আইল্যান্ডের নামটা ছিল, কানাডার। আর সত্যি এত বিউটি আমাদের চারপাশে রয়েছে, সেটা না বললে মানে একদম বৃথা। আর বাই দ্য ওয়ে, তোমার এই পুরো সিরিজটা দেখে তুমি যদি এখানে রেটিং দাও সিরিজটাকে, তাহলে তুমি কিরকম রেটিং দেবে? নো ডাউট 8.5 আউট অফ 10। নট ব্যাড। আচ্ছা, এবার তুমি কত দেবে রেটিং সেটা? সেম, আমি আরেকটু বেশি দেবো, 9। অ্যাকচুয়ালি সেটাই দেওয়ার মতন, কারণ এত ইন্টারেস্টিং আর এত বিউটিফুল একটা সিরিজ, যেটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি টোটাল 8খানা এপিসোড, কিন্তু একটাও মিস করা যাবে না। কিন্তু স্টার্টিং এর ফার্স্ট সিরিজটা আমার একটু স্লো লেগেছে, কিন্তু তারপরের গুলো তোমার স্লো লেগেছে। কিন্তু আমি বলি এই জায়গায়, আমার ফার্স্টে যে হচ্ছে মানে অ্যানি জেকবসন, যে হচ্ছে মেইন লিড, তাকে নিয়ে তো সেই তো পুরো ফিল্মটাকে মানে পুরো সিরিজটাকে এক্সিকিউট করলো। তার যে টুইন ব্রাদার আছে কনার, আমার ওদের দুজনের মাঝখানের যে ইনসাইড জোকস, যেরকমভাবে কনার যেরকম একটা মানে কি বলবো, একটা ননচালেন্ট টাইপের, জেনজি টাইপের একটা ভাইব একটা দিচ্ছিল, ওতে আমার বেশি আকৃষ্ট হয়ে যায় গেছে। আর আমাদের জেনারেশন তো আরো ওইসব জিনিসের প্রতি বেশি ইনক্লাইন্ড হবে একদম। আচ্ছা, তোমার মতে এটা কি মাস্ট ওয়াচ হতে পারে? অফকোর্স মাস্ট ওয়াচ, কারণ অনেকদিন পর আমি বলছি, তারপরে এরকম একটা সিরিজ এসেছে উইথ মিস্ট্রি, আইল্যান্ড, তারপরে রহস্য, একের পর এক। একদম একদম। আর আমার তো এক্সাইটমেন্ট দেখে তোমরা মোটামুটি বুঝেই গেছো, দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। আর দেখে আমাদেরকে কিন্তু আপনাদের রিভিউটা
দরকার একদম একদম আমাদেরকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে। দ্য বং বয়েজ আর দ্য বং এন্টারটেনমেন্ট আপনাদের কমেন্টের অপেক্ষায় রইল। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে সিরিজটা, তাই তো? একদম একদম। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। করতেই হবে, হ্যাঁ করবেন, ভালোবাসা দেবেন। আর অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের আরেকটা এপিসোডে নতুন আরেকটা মুভি নিয়ে বা সিরিজ নিয়ে। হ্যাঁ একদমই। দেখা হচ্ছে, ভালো থাকবেন, টাটা। টাটা।